আমি কোনো পদে থাকি বা না থাকি, সাংবাদিকদের সঙ্গে আমার সম্পর্ক নিবিড়। রবিবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের ১৬তম দ্বিবার্ষিকী জেলা সম্মেলনে হাজির হয়ে ঠিক এমনটাই মন্তব্য করেছেন রায়গঞ্জের সাংসদ তথা কালিয়াগঞ্জ পুরসভার পৌর প্রশাসক কার্তিক চন্দ্র পাল। এদিন তিনি বলেন, যে সমস্ত সংবাদকর্মীরা গ্রাসরুট লেভেলে কাজ করেন তারা অনেক কিছু নিয়ে কাজ করেন। মেন স্ট্রিম মিডিয়া, ডিজিটাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া সহ সকল সংবাদকর্মী সুস্থতা কামনা করেছেন। প্রথমেই আমি আজকে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের যে ১৬তম দ্বিবার্ষিক সম্মেলন উপস্থিত সমস্ত যারা সকল সদস্য রয়েছেন, আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং বয়োজ্যেষ্ঠদের প্রণাম। তার সাথে আমি যারা এই লাইনে রয়েছে সাংবাদিকতার লাইনে তাদের আমি সুস্বাস্থ্য কামনা করি এবং তারা যেন নিরাপদ থাকে ভগবানের কাছে সেটা প্রার্থনা করি। তার সাথে প্রেস ক্লাব আমি দীর্ঘদিন ধরে জড়িত, হয়তো সদস্যরা তবুও জড়িত উত্তর দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সাথে। সে আমি কোনো সময় ক্ষমতায় ছিলাম না ছিলাম, কিন্তু প্রেসের সাথে আমার একটা খুব সুসম্পর্ক রয়েছে। আজকে তার সাথে সাথে আমার সাথে আমার দুজন মন্ত্রীও এসছেন, আমাদের জেলার সম্মানীয় কৌশিকবাবু এবং সম্মানীয় বিরাট বিশ্বাস মহাশয়, এবং তারাও এসছেন আপনাদের এই সম্মেলনে। আমরা চাইব যে আগামী দিনে উত্তর দিনাজপুর প্রেস ক্লাব যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে এবং সবচেয়ে বড় কথা জীবনের ঝুঁকি না, আমরা জানি বড় বড় মিডিয়া সবসময় বড় বড় জায়গায় হ্যান্ডেল হয়, কিন্তু আপনারা যারা গ্রাসরুট লেভেলে কাজ করেন, খবর সংগ্রহ করেন, আপনারা অনেক কষ্ট করে করেন। সেই জন্য আমি আপনাদের প্রতি আমার শুভেচ্ছা থাকলাম এবং আগামী দিনে প্রেস ক্লাবের শ্রীবৃদ্ধি হোক, আমি প্রেস ক্লাবের স্বাধীন সাফল্য কামনা করি। পাশাপাশি উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের তরফে অমিত সরকার সাংবাদিকদের বিভিন্ন জায়গায় অক্লান্ত হওয়ার বিষয়টি প্রশাসনিকভাবে হস্তক্ষেপ করার দাবি জানান। যেমন সরকারি কর্মচারীরা যখন অন ডিউটি থাকে তাদের যেমন সুরক্ষা কবচ দেওয়া হয়, সাংবাদিকরা কাজে গেলে সাংবাদিক নিগ্রহের প্রবণতা এখন বেড়েছে। সেক্ষেত্রে এই দাবিটা আমাদের দীর্ঘদিনে সাংবাদিকদের নিরাপত্তার জন্য সাংবাদিকরা যখন কর্মরত অবস্থায় নিগৃহীত হয় তাদের যদি আইনের সুরক্ষা কবচের আওতায় আনা যায় তাহলে বিষয়টা তাদের পক্ষে খুব ভালো হয়। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন এবিপি আনন্দ সাংবাদিক সুদীপ চক্রবর্তী, জি ২৪ ঘন্টার ভবানন্দ সিংহ, রিপাবলিক বাংলার বিশ্বরূপ বিশ্বাস, সিএনএন নন্দদুলাল সরকার, এই সময় পত্রিকার নীলাঞ্জন দাস, আনন্দবাজারের প্রাক্তন চিত্র সাংবাদিক তরুণ দেবনাথ, আনন্দবাজার পত্রিকার সাংবাদিক গৌর আচার্য, গণশক্তি পত্রিকার বিশ্বনাথ সিংহ, টাইমস ১৪ বাংলার দেবাশিস দাস সহ একঝাঁক তরুণ তুর্কি বিভিন্ন সংবাদ মাধ্যমের নামি দামি সংবাদকর্মীরা অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন শান্তনু চট্টোপাধ্যায়। তবে জেলা শাসক বিবেক কুমারের উপস্থিতিতে অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে। এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের নয়া কমিটি গঠিত হয়নি। নজরে রাখুন টাইমস ১৪ বাংলা পর্দায়। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস ১৪ বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।